একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রসুলের সব হাদিসই তো মজার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসই কি মজার। মাঝে মাঝে মজার বলি মানে এটা বেশি মজা। সহিহ বুখারীর 1266 1267 আরাফার ময়দানে নবীর পাশে এক সাহাবী। কোন জায়গায়? আরাফার ময়দানে। তো ওই জায়গায় এক সাহাবী নবীর পাশে। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে। ইদ ওয়াকাআ আন রাহিলাতি, লোকটা তার বাহন থেকে নিচে পড়ে ফাকসাতহু, ঘাড় মচকে লোকটা মারা গেছে। আমি আবার বলছি, আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মচকে মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি হবে? গোসল হবে, কাফন হবে। সাহাবায়ে কেরামকে নবী বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বড়ই পাতা গরম পানিতে বড়ই পাতা গরম করে তাকে গোসল দাও। 1 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড় দিয়ে কাফন দাও। পুরুষে কয় কাপড় দিতে হয়? 3টা, কিন্তু তাকে কয়টা দিতে বললেন নবী? 2টা। 3 নাম্বার ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। 4 নাম্বার ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। তাহলে 1 নাম্বার গোসল করাও, 2 নাম্বার 2 কাপড়ে কাফন পড়াও, 3 নাম্বার সুগন্ধি লাগাও না, 4 নাম্বার মাথাটা ঢাকবা না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। তাহলে হজে গিয়ে মারা গেলে কি লস না লাভ? লাভ। তাহলে বলেন হজে গিয়ে, বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ, মরে গেলেও লাভ। বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু, মরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব, লস নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার হজে গিয়ে তালবিয়া পাঠ করা, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 827 828 829 সবগুলো হাদিসের মধ্যে একই তালবিয়ার বর্ণনা। নবীজি বলেন মামিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও মাদারিন আও ওয়াবারিন ওয়াফি রিওয়ায়া মিন শাজারিন আও ওয়াবারিন আও মাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তার পাশে গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এইগুলো 9 নাম্বার আলোচনা। 10 নাম্বার তওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। তওয়াফ করা, সাফা মারওয়ার মাঝখানে সাই করা এবং শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 7 বার তওয়াফ করে, অর্থাৎ 7 বার যে ব্যক্তি তওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন, একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। এগুলো 10 নাম্বার। সর্বশেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার 11 নম্বর হজরে আসওয়াদকে চুমা দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।